যেসব পরিবারের রেশন কার্ড আছে তাদের মাসে অতিরিক্ত 5 কেজি চাল দেওয়ার ঘোষণা করল ত্রিপুরা সরকার। মঙ্গলবার আগরতলা মহাকরণে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই ঘোষণা করেন। পাশাপাশি সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে দুগ্ধজাত সামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। মনরেগার কাজের মজুরি না পেয়ে তারাবন কলোনি এবং জাপানপাড়া এলাকার মুখে সড়ক অবরোধ করে বিক্ষোভ মনরেগা শ্রমিকদের। ত্রিপুরার ডুম্বুরনগর আরটি ব্লক আধিকারিকের কাছে গিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ জানিয়েছেন শ্রমিকরা। পরে পুলিশ ও ডেপুটি কালেক্টরের প্রতিশ্রুতিতে অবরোধ উঠিয়ে নেন রেগা শ্রমিকরা। জেলা শাসক ডক্টর বিশাল কুমারের হাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অত্যাধুনিক ল্যান্ড রেকর্ডস রুমের। এই রুমে পশ্চিম ত্রিপুরা জেলার জমি সংক্রান্ত যাবতীয় নথিপত্র রাখা থাকবে। পরে তা কম্পিউটারে সংরক্ষণ করা হবে। সরকারি কাজে গতিবৃদ্ধি সহ তথ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই রেকর্ডস রুমটি করা হয়েছে। চুরি যাওয়া নগদ অর্থসহ 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল ত্রিপুরার উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে প্রায় 27,500 টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে 8/24 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামীর অত্যাচারে গুরুতর আহত হয়ে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ত্রিপুরার যাত্রাপুরের বড়নারায়ণ গ্রামের ঘটনা। যাত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক স্বামী অঞ্জন দাস। পারিবারিক অশান্তির জেরে স্ত্রী পলি রানী বণিককে আঘাত করে অঞ্জন। আগরতলা প্রেস ক্লাবের 40 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার সাংবাদিকদের নিয়ে আয়োজিত হলো মিছিল। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বেরিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে পৌঁছয়। মিছিলে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। ভুবনেশ্বরে আয়োজিত 73তম জাতীয় জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ত্রিপুরা বাস্কেটবল দলের বালক দল। তাদের শুভেচ্ছা জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা নেতাজি চৌমুহনী স্থিত NSRCC সংস্থা খেলোয়াড়দের হাতে তুলে দেয় জার্সি। দীর্ঘ 12 বছর পর জাতীয় আসরে অংশগ্রহণ করবে ত্রিপুরার বাস্কেটবল খেলোয়াড়রা।